আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের নামাজ সম্পর্কে অজানা ও চমৎকার তথ্য, পূর্ণাঙ্গ আলোচনা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব ঈদের নামাজ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ, সুন্দর ও অজানা তথ্য যা হয়তো অনেক মুসলমানই জানেন না। ঈদ মানে শুধু নতুন কাপড়, আনন্দ আর মিষ্টি খাবার নয়। ঈদ হলো মুসলিম উম্মাহর ঐক্য, ভালোবাসা, ক্ষমা ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতার এক অসাধারণ দিন। আজকের এই ভিডিওতে আমরা জানব ঈদের নামাজ কিভাবে শুরু হলো, ঈদের নামাজ কেন এত গুরুত্বপূর্ণ, ঈদের নামাজের নিয়ম, অতিরিক্ত তাকবীরের রহস্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঈদের নামাজ পালন করতেন, ঈদের দিনের সুন্নত, ঈদের নামাজ না পড়লে কি হবে, মহিলাদের ঈদগাহে যাওয়া, ঈদের দিন শয়তান কেন কাঁদে এবং ঈদ নিয়ে অনেক অজানা ইতিহাস। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঈদ শব্দের অর্থ হলো, ঈদ শব্দটি আরবি আউদ থেকে এসেছে। এর অর্থ বারবার ফিরে আসা আনন্দ, অর্থাৎ যে আনন্দ প্রতি বছর ফিরে আসে সেটাই ঈদ। মুসলমানদের প্রধান দুইটি ঈদ রয়েছে, একটি হলো ঈদ উল ফিতর আর একটি হলো ঈদ উল আজহা। ঈদের নামাজ প্রথম কবে শুরু হয়? ঈদের নামাজ হিজরি 2য় সালে শুরু হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন তিনি দেখলেন মানুষ দুটি উৎসব পালন করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদের সেই উৎসবের পরিবর্তে আরও উত্তম দুটি দিন দিয়েছেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এরপর থেকেই মুসলমানদের ঈদের নামাজ শুরু হয়। ঈদ উল ফিতর কেন আসে? রমজান মাসে এক মাস সিয়াম সাধনার পর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে আসে ঈদ উল ফিতর। একজন মুসলমান পুরো মাস রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, দান সদকা করে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, আর তার আনন্দের দিন হলো ঈদের দিন। ঈদের দিন শয়তান কেন কাঁদে? ইসলামী বর্ণনায় এসেছে, রমজান শেষ যখন মুসলমানরা ক্ষমাপ্রাপ্ত হয়ে ঈদের মাঠে যায়, তখন শয়তান হতাশ হয়ে পড়ে, কারণ সে পুরো মাস মানুষকে গুনাহে ফেরার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ বহু বান্দাকে ক্ষমা করে দেয়। এজন্য ঈদের দিন শয়তান দুঃখিত হয়। ঈদের নামাজ কি ফরজ? এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা। তবে সব আলেমের একই মত, সক্ষম মুসলমানদের ঈদের নামাজ ছেড়ে দেওয়া উচিত নয়। ঈদের নামাজের বিশেষত্ব কি? ঈদের নামাজে আছে অতিরিক্ত তাকবীর। এটাই ঈদের নামাজকে অন্য নামাজ থেকে আলাদা করেছে। সাধারণ নিয়ম, প্রথম রাকাতে 3টি অতিরিক্ত তাকবীর, দ্বিতীয় রাকাতে 3টি অতিরিক্ত তাকবীর, হানাফি মাযহাব অনুযায়ী। ঈদের দিনের সুন্নত সমূহ। ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গুরুত্বপূর্ণ আমল করতেন। 1 নম্বরে, খুব সকালে ঘুম থেকে ওঠা, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, সুন্দর পোশাক পরা। ঈদ উল ফিতরে নামাজের আগে খেজুর খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। এক রাস্তা দিয়ে যাওয়া আর অন্য রাস্তা দিয়ে ফেরা, এটি খুব সুন্দর একটি সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে এক রাস্তা দিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরতেন। আর আলেমরা বলেন, এর পেছনে কয়েকটি রহস্য আছে। বেশি মানুষের সাথে সাক্ষাৎ, ইসলামের শান প্রকাশ, কিয়ামতের দিন রাস্তা সাক্ষী হবে। তাকবীরে তাশরিফ কি? বিশেষ করে ঈদ উল আজহায় এই তাকবীরে তাশরিফ পড়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি মুসলমানদের ঈমানি শক্তি প্রকাশ করে। ঈদের নামাজ কোথায় পড়া উত্তম? খোলা ঈদগাহে পড়া উত্তম, কারণ এতে মুসলমানদের ঐক্য প্রকাশ পায়। হাজার হাজার মানুষ একসাথে আল্লাহর সামনে দাঁড়ায়। এ দৃশ্য সত্যিই অসাধারণ। মহিলারা কি ঈদের নামাজে যেতে পারবে? হ্যাঁ, অবশ্যই যেতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরও ঈদগাহে যেতে উৎসাহ দিতেন। এমনকি যারা নামাজ পড়বে না তারাও দোয়ায় অংশ নিতে পারে।
ঈদের নামাজ মিস হলে কি হবে? যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে বড় সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। আর যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে আল্লাহর কাছে তওবা করবে এবং নফল নামাজ পড়বে। ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। ঈদ আমাদের শেখায় ধনী গরিব সবাই সমান, ক্ষমা করতে, সম্পর্ক ঠিক করতে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে। ঈদের দিন কি কি করা উচিত? আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, গরিবদের সাহায্য করা, জাকাতুল ফিতর আদায় করা, মা বাবার সাথে সময় কাটানো, ঝগড়া মাফ করে দেওয়া। আজকের ঈদ আর আগের ঈদের পার্থক্য। আগে ঈদ মানেই ছিল পরিবারের একসাথে থাকা, আত্মীয়দের বাড়িতে যাওয়া, মসজিদ ভিত্তিক ভালোবাসা। এখন অনেকেই ঈদের আসল শিক্ষা ভুলে যাচ্ছে। তাই আমাদের উচিত ঈদকে শুধু আনন্দ নয়, ইবাদতের দিন বানানো। পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ। সৌদি আরব বিশাল ঈদ জামাত হয় মক্কা ও মদিনায়। বাংলাদেশে গ্রামের ঈদগাহের সৌন্দর্য সেই অন্যরকম। তুরস্কের ঈদকে বলা হয় বাইরাম। ইন্দোনেশিয়ায় বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর ঈদ উদযাপন। ঈদের আগে ফিতরা কেন দিতে হয়? যাতে গরিব মানুষও ঈদের আনন্দে অংশ নিতে পারে। এটাই ইসলামের সৌন্দর্য। ঈদের নামাজের আগে গুরুত্বপূর্ণ নিয়ত। আমি আল্লাহর উদ্দেশ্যে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত তাকবীর সহ ইমামের পিছনে দাঁড়াচ্ছি বা ইমামের পিছনে আদায় করছি। ঈদের নামাজের সংক্ষিপ্ত নিয়ম: প্রথম রাকাত তাকবীরে তাহরিমা, এরপরে সানা, এরপরে অতিরিক্ত 3টি তাকবীর, তারপরে কেরাত পড়া, রুকু সিজদা করা। দ্বিতীয় রাকাতে কেরাত, 3 তাকবীর, রুকু সিজদা, সালাম। ঈদের রাতের ফজিলত। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈদের রাতে ইবাদত করবে তার অন্তর মৃত হবে না। যেদিন সব অন্তর মৃত হয়ে যাবে কিন্তু তার অন্তর মৃত হবে না। ঈদের আসল আনন্দ কোথায়? আসল আনন্দ হলো আল্লাহর সন্তুষ্টিতে, পরিবারের হাসিতে, মানুষের দোয়ায়, গরিবের মুখে হাসি ফোটাতে। প্রিয় দর্শক, ঈদ শুধু উৎসব নয়, এটি মুসলমানদের ইমানি শক্তির প্রতীক। আজ আমরা জানলাম ঈদের নামাজের ইতিহাস, নিয়ম, সুন্নাত, রহস্য ও অজানা অনেক তথ্য। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম অজানা আরও অনেক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।